হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি অন্তর আর আপনারা দেখছেন ট্রিকি টেক। অনেকেই আছেন যারা হয়তো আপনাদের কথার মাধ্যমে আপনাদের মোবাইলটাকে আপনারা কন্ট্রোল করতে যাচ্ছেন। যেমন ধরেন আপনি আপনার মোবাইলকে বললেন যে ক্যামেরাটা ওপেন হোক, আর আপনার মোবাইল আপনার কথাটা শুনে আপনার ক্যামেরাটা ওপেন করে দিল। তো এইরকম কিন্তু সিস্টেমটা আছে। তো গুগলের একটা সফটওয়্যার, তার নাম হচ্ছে ভয়েস অ্যাক্সেস। সো এই ভয়েস অ্যাক্সেস সফটওয়্যারটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের মোবাইলটা আমাদের কথার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমি আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভয়েস অ্যাক্সেস যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে আপনারা নিজেরা আপনাদের কণ্ঠের মাধ্যমে আপনাদের এই মোবাইলটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। আরেকটা কথা, এই অ্যাপটা ইউজ করলে আপনাদেরকে অবশ্যই ইংলিশে কথা বলতে হবে। লাইক যদি আপনারা এখন চাচ্ছেন যে আপনাদের ক্যামেরাটা ওপেন হোক, তখন আপনাদেরকে বলতে হবে যে ওপেন ক্যামেরা, বা যে কোনো একটা অ্যাপস আপনারা ওপেন করতে চাচ্ছেন আপনাদের মোবাইলে, তাহলে সেটার আগে বলতে হবে ওপেন, প্লাস হচ্ছে কি আপনার যেই অ্যাপটা আছে মোবাইলে সেই অ্যাপটার নাম, অ্যাপটার নিচে আইকনের নিচে যেই নামটা লেখা থাকবে আপনাকে অবশ্যই সেই নামটাই বলতে হবে। তো আর কোনো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভয়েস অ্যাক্সেস যে গুগলের অ্যাপটা আছে সেটা কীভাবে আপনারা ইউজ করবেন। সো লেটস গেট ইনটু মাই মোবাইল স্ক্রিন। থ্যাংক ইউ। তো এখন আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ভয়েস অ্যাক্সেস। তো আমি লিখি ভয়েস অ্যাক্সেস, এই যে। তো আমাদেরকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করতেছি, কিছুক্ষণ সময় লাগবে। তো আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, এখন এটি ইনস্টল হচ্ছে। তখন আমি যদি ওপেনে ক্লিক করি, এরকম একটা পপ আপ আসবে। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের মোবাইলের সেটিংস থেকে এই অ্যাপের জন্য অ্যাক্সেসিবিলিটিটা ইনেবল করতে হবে। তো আমি ওকেতে ক্লিক করলে নিচে আসি, দেন ভয়েস অ্যাক্সেস থেকে আমাদেরকে এর ভয়েস অ্যাক্সেস যেই অ্যাক্সেসিবিলিটি আছে এই অ্যাপের, সেটা আমাদের মোবাইল থেকে এনেবল করতে হবে। তো আমি এটা এনেবল করে দিচ্ছি, ওকে। তো এখন আমাদেরকে কিছু পারমিশন অ্যালাউ করে দিতে হবে এই অ্যাপের জন্য। তো আমি অ্যালাউ করে দিচ্ছি সব কিছু, অ্যালাউ। তো আমাদের পারমিশন দেওয়ার কাজটা শেষ। তো এখন যদি আমি ভয়েস অ্যাক্সেস যে অ্যাপটা আছে সেই অ্যাপে যদি ক্লিক করি, ভয়েস অ্যাক্সেসে ক্লিক করলে তারপর এরকম আরেকটা পপ আসবে। যেহেতু আমি এখন আমার ফোনটা রেকর্ড করতেছি সেই জন্য কিন্তু এই পপটা আসছে। তো এখন আমি এখানে ওকে ক্লিক করি। তো তাহলে এই যে আপনারা দেখতে পারবেন যে আমার মোবাইলের স্ক্রিনের উপরের দিকে এই যে এখানে কিন্তু কয়েকটা ওয়ার্ড শো করতেছে, আর এখানে একটা আপনি আইকন দেখতে পারবেন। এর মানে হচ্ছে এই মোবাইলটি আমার কথা শুনতেছে, মানে এই ভয়েস অ্যাক্সেসটা আমার কথাগুলো শুনতেছে। প্লাস আমি যাই বলতেছি সেটা কিন্তু ওরা ইংরেজিতে ট্রান্সলেট করার একটা ট্রাই করতেছে, কিন্তু যেহেতু আমি প্রপারলি ইংলিশটা বলতেছি না তাই কিছুটা এদিক সেদিক হচ্ছে। তো এখন যদি আমি বলি যে ওপেন ক্যামেরা, এই যে আমার ক্যামেরা কিন্তু এখন অন হয়ে গেল। এখন যদি আমি বলি ব্যাক, তো এই যে আমার অ্যাপটা কিন্তু এখন ব্যাক হয়ে গেছে। তো এখন যদি আমি বলি যে আমাকে আমার ফাইল ম্যানেজারে নিয়ে যেতে, তো আমাকে বলতে হবে ওপেন ফাইলস। এই যে আমার ফাইল ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমি আমার ফাইলের কোনো একটা কিছু লাইক কোনো একটা ছবি বা কোনো কিছুর কথা বলি, মানে ওই নামটা উল্লেখ করি, তবে কিন্তু আমার সেই ছবিটা বা ভিডিওটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আমি যদি এখন বলি হোম, এই যে আমাকে কিন্তু এখন হোমে নিয়ে আসছে। আবার যদি এখন আমি বলি যে এখন যদি আমি ফাইলে যাই, তারপর যদি বলি যে ইন্টারনাল স্টোরেজ, এই যে আমাকে কিন্তু ইন্টারনাল স্টোরেজের ভিতরে এখন নিয়ে আসছে। এখন যদি আবার কোনো একটা ফাইলের নাম বলি লাইক ওপেন অ্যান্ড্রয়েড, এই যে আমাকে কিন্তু এখন অ্যান্ড্রয়েডে নিয়ে এসছে। এখন যদি বলি ব্যাক, এই যে আমাকে কিন্তু এখন ব্যাকে নিয়ে আসছে। তো এই আর কি, আপনি যেটাই বলবেন আপনার ফোনটাও সেটাই করবে। আপনার ভয়েসের কমান্ডের উপর আপনি আপনার পুরো মোবাইলটা কন্ট্রোল করতে পারবেন। তো উপরে এই ভয়েস অ্যাক্সেসের একটা নোটিফিকেশন প্যানেল পাবেন। তো এখানে যদি এই যে
এটা হচ্ছে আমাদের ভয়েস অ্যাক্সেসের নোটিফিকেশন প্যানেল। তো এখানে যদি আপনি ক্লিক করেন তবে কিন্তু আপনার এই যে ভয়েস অ্যাক্সেসের যেই মানে আমাদের ভয়েসটা যে ও অ্যাক্সেস করছে এটা কিন্তু অফ হয়ে গেছে। এখন যদি আবার এখানে ক্লিক করি, এই যে এখন কিন্তু আবার শুরু হয়ে গেছে, যে উপরে কিন্তু আইকন দেখা যাচ্ছে। তো এই নোটিফিকেশন প্যানেলে কিন্তু লেখা আছে যে ট্যাপ টু পজ, তার মানে যদি এখানে আপনি ট্যাপ করেন তাহলে জিনিসটা পজ হয়ে যাচ্ছে, এই যে পজ হয়ে গেল। এখন যদি আবার এখানে লেখা আছে ট্যাপ টু স্টার্ট, এখন যদি আপনি আবার ক্লিক করেন তবে স্টার্ট হয়ে যাবে, এই যে স্টার্ট হয়ে গেল। এইভাবে আপনি যেটাই বলবেন সেটাই কিন্তু এই ভয়েস অ্যাক্সেসটা অ্যাক্সেস করে আপনার সেই ফাইলে বা ওই অ্যাপের ভিতরে আপনাকে নিয়ে যাবে, বা আপনি যাই বলবেন সেটাই কিন্তু এই অ্যাপটা করবে। তো এই অ্যাপটা ইউজুয়ালি আমি প্রায় 2 সপ্তাহ ধরে ইউজ করতেছি অ্যান্ড আমার তেমন কোনো সমস্যা হয়নি। আমি অ্যাপটা ইউজ করে খুব ভালোই রেসপন্স পেয়েছি, প্লাস আমার মোবাইলেরও কোনো ক্ষতি হয় নাই। তো আই থিঙ্ক এটা যদি আপনারা ইউজ করেন তো অনেক সুবিধা পাবেন, যেহেতু আপনি ভয়েসের কমান্ডের মাধ্যমে আপনি আপনার পুরো মোবাইলটাকেই কন্ট্রোল করতে পারবেন। তো সো আই থিঙ্ক যে এই অ্যাপটা অনেকের জন্য খুব ভালো হবে। তো এই আর কি, ইনশাল্লাহ আমি আগামীতে আরও মোবাইলের কিছু অ্যাপ নিয়ে আপনাদের সামনে আসবো। সো যদি সেই ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যদি খুব ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই আর কি, আজকের মতো এইটুকুই। সবাইকে সালাম আর ধন্যবাদ।